চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গাছ থেকে উদ্ধার হলো জামাইয়ের ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম শরীফুল ইসলাম, বাড়ি ডোমকল থানার উত্তর বেলপুর। শরীফুল ইসলামের মুরারিপুর বণিকপাড়ায় 3 বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে বাড়িতে স্বামী স্ত্রীর অশান্তি চলছিল। স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল শরীফুল। সকালে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 11 মাসের একটা পুত্র সন্তান আছে। 3 বছর আগে বিয়ে। আজকে আমি 7টার পরে জানতে পারছি যে আমার ভাইকে মুরারিপুর বণিকপাড়ায় নিয়ে এসে মেরে ফেলে গাছে ঝোলানো হয়েছে। সকাল ওর শ্বশুর বাড়ির লোকেরা, মানে রঞ্জু বলে একজন ঘটক, সে বিয়ে লাগিয়েছিল। সেই রঞ্জু রাত্রি 8টার পরে ফোন করে, দিয়ে রঞ্জুর ফোনে এসে, এখন রঞ্জু কোথায় থেকে নিয়ে এসছে না এসছে আমরা বৃত্তান্ত জানি না, নিয়ে এসে তো রাত্রে মেরেছে। আমরা জানি না যে রাত্রে ও বাড়িতে আছে কি কোথায় আছে তা। দিয়ে সকালে 7টার সময় শুনতে পাচ্ছি যে ওকে মেরে গাছে ঝোলানো হয়েছে। ওর অনেক জায়গায় মেরেছে, পায়ে পেরেক টেরেক সবই নিয়েছে। আমার ভাইয়ের নাম শরীফুল ইসলাম। পারিবারিক কোনো অশান্তি ছিল হয়তো। এবার কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে আমাদের বাড়িতে একটা অশান্তি হয়। ওর মা যাওয়ার পর অশান্তি হয়। দিয়ে সেই নিয়ে ওই ভাইয়ের শাশুড়ি গিয়ে অশান্তি হয়। অশান্তির পর ওখানে যে সমাজ নিয়ে গিয়েছিল, সেই সমাজকে বলে আলোচনা করে সমাজ বলল যে আপনারা আপাতত নিয়ে যান, পরে যার ব্যবস্থা হয় করা হবে। তো এইভাবে তো 7 দিন হওয়ার পরে তো গত রাত্রে এইভাবে মারা হয়। দ্বন্দ্বটা একটাই, শুধু মিথ্যা কথা। এরা মিথ্যা কথা আর বিভিন্ন গুজব, ওর নামে দোষ। ওই তো ওর সাথে থাকে এরকম কোনো রিপোর্টই নাই আমার ভাইয়ের। মানে চরিত্রের দিক থেকে হ্যাঁ ওটাই তো মেন দ্বন্দ্ব। সালিশে বলল যে মেয়ে আপাতত এখনও নিয়ে যান আপনারা, তারপর আমরা পরে যেটা আলোচনা সাপেক্ষে সেটা করা হবে। যেটা হয় বিচার আমরা আলোচনা সাপেক্ষে যেটা করার করতে হবে, এরকম বলেছে। বলার পরে তো এই তো রাত্রে এইভাবে 8টার পরে নিয়ে এসে শুনেছে 7টার সময়। হ্যাঁ, তারপরে আমরা আসলাম। আমি আসার আগে হসপিটাল থেকে গাড়ি নিয়ে চলে এসছে। আমার ছোট আব্বা যেনাকে দেখতে পাচ্ছেন, উনি আমার ছোট আব্বা। ওনার বিয়ে হয়েছিল বছর 3 আগে মুরালিপুর বণিকপাড়ায়। তো মাঝে একটু সাংসারিক গণ্ডগোলের জন্য মেয়ে গিয়েছিল না। একটা সালিশ এসে সেটা আলোচনার মাধ্যমে মেয়েকে নিয়ে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে ওখানে আবার একটা সমস্যা বাঁধার জন্যে মেয়ের মা গিয়েছিল। মেয়ের মা যাওয়ার পরে যারা সালিশ গিয়েছিল তাদেরকে ডেকে আলোচনা সাপেক্ষে বলা হলো যে মেয়ে আপনার নিয়ে যান, গিয়ে একটা পরবর্তীতে বসে একটা আলোচনা করে যেটা হবে সেটা করা যাবে। এই 1 সপ্তাহ পরে ছেলেকে এখন কিভাবে প্রলোভন দিয়ে ডেকেছে আমরা জানি না। কাল রাত্রি 8টার সময়তেও বাড়িতে ছিল। তারপরে ডাকা হয়। ডাকার পরে যখন বাড়িতে আসে তখন ওরা রাত্রে কখন যে মেরেছে আমরা জানি না। মেরে বাড়িতে মারার পরে ওদের বাড়ির কাছাকাছি একটা কাঁঠাল গাছে ওরা মেরে টাঙিয়ে দেয়। সকালবেলায় আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পারি যে আমাদের ছোট আব্বাকে মেরে গাছে টাঙিয়ে দিয়েছে। আমরা সকালে এসে দেখি যে গাছে টাঙানো আছে। আমরা চাই প্রশাসনের কাছে সঠিক তদন্ত হোক এবং সঠিক বিচার আমরা চাই।